অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারের আরেকটি ঐতিহাসিক কূটনৈতিক সফলতা। দর্শক, এই সফলতার নেপথ্যে মূল অবদান বা গুরুত্বপূর্ণ অবদান, মূল বলবো না, অতি গুরুত্বপূর্ণ অবদান জামাত ইসলামীর কূটনৈতিক সেলের এবং সাবেক শিবির অনেকের। দর্শক, একটা খবর, এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। এর মানে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করে ব্রিটিশ কিছু এমপি একটা প্রতিবেদন প্রকাশ করেছিল যে ডক্টর ইউনূস এইটা ভালো না, অমুক তমুক, এই সমস্যা নানান সময়, এতে আমি সেদিকে আসি। কিন্তু ডক্টর ইউনূস সরকারের টাইমলি তৎপরতার কারণে সেই প্রতিবেদন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে বা প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিরা। এখন ব্রিটিশ এমপিরা তারা কিন্তু বাংলাদেশের মতো এরকম না যে কিছু টাকা পয়সা দিয়ে ঘুষ দিলে একটা কথা বলে দিবে। অনেক সূক্ষ্মদর্শী। তাদের কোনো একটা জায়গা থেকে ফিরিয়ে আনতে পারা, এটা বিরাট সফলতা। এই কাজটা সম্ভব হয়েছে। এই কাজটা কি শুধু সরকারের ডিপ্লোমেসি দিয়ে সম্ভব হয়েছে? না, এই রিপোর্টের সাথে জামাত শিবির বিরোধী উপাদান ছিল। শুধু এই রিপোর্ট না, এর আগেও ব্রিটিশ কিছু এমপি ইনফ্লুয়েসড হয়ে জামাতের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেছিল, জামাত এই করেছে, সেই করেছে, অমুক তমুক। এই জন্য জামাতের ডিপ্লোম্যাটিক উইং, বিশেষ করে ইউকেতে যারা আছেন সাবেক শিবির, অনেকে এই বিষয়ে সোচ্চার ছিল। জামাতের ইউরোপের মুখপাত্র এই বিষয়ে কাজ করেছেন। শেষ পর্যন্ত জামাতের একটা বড় অবদান আছে যে ব্রিটিশ এমপিদেরকে ফ্যাক্ট বোঝাতে, যে না, আপনারা যা বলছেন এটা ফ্যাক্ট না, এটা ভারতের কোনো লবি আপনাদেরকে প্রভাবিত করছে। পরবর্তীতে তারা ভুল বুঝতে পেরে তাদের অবস্থান থেকে ফিরে এসেছে। জামাতের সাথে যেহেতু সম্পর্ক ছিল, জামাত জোরালোভাবে আলাদা কাজ করেছে, আর সরকার তো কাজ করেছি। অতএব জামাতকে ক্রেডিট দিতে হবে, এই জন্য আমার আলোচনার একটা অংশ। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে গত নভেম্বরে একটি রিপোর্ট প্রকাশ করে কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এটাকে সেলিব্রেট করেছিল আওয়ামী লীগ এবং ভারত। সেই রিপোর্টে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়। তবে রিপোর্টটি প্রকাশের পর অভিযোগ ওঠে এটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট এবং এই তথ্যগুলি সঠিক নয়। এই সমালোচনার পরে রিপোর্ট প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিরা। ব্রিটিশ এমপিদের মধ্যে এমনিতেই কার্টেজি বা স্বাভাবিকভাবে ভুল স্বীকার করার প্রবণতা আছে, এই জন্য তারা পদত্যাগ করে, দায় স্বীকার করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফ্যাকচুয়াল ভুল তারা কিন্তু কম করে, আর তাদের সেই ভুল থেকে ফিরিয়ে আনা ডেফিনেটলি কূটনৈতিক সফলতা। গত 19 জানুয়ারি এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, এই প্রতিবেদনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষে পক্ষপাতদুষ্ট এমন অভিযোগ আসার পর তারা সেটি সরিয়ে নেন। মানে অভিযোগ যাচাই বাছাই করে দেখেছে যে না, এটা ঠিক নয়। এখান থেকে একটা বিষয়ে কনক্লুশনে যাওয়া যায়, পৃথিবীর বিভিন্ন দেশকে ভারতীয় লবি, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল, তারা হিউজ অ্যামাউন্টের লবিস্ট নিয়োগ করে, তারা ভুলভাল তথ্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। অনেক জায়গায় প্রভাবিত করতে পারেন, যেমন ডোনাল্ড ট্রাম্পকে একবার প্রভাবিত করেছিল, একটা টুইট বের করতে পেরেছিল তার কাছ থেকে। সামনে এরকম কিছু সফলতা আসবে আওয়ামী লীগের, কিন্তু আবার ধরাও পড়বে। সরকার, জামাত, শিবির সবাই যদি সোচ্চার থাকে, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো যদি অলওয়েজ স্ট্রিক্ট থাকে, আমি মনে করি যে আওয়ামী লীগের এই প্রোপাগান্ডা বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের পাউন্ডের বাজেট ধরা পড়বে, ফ্লপ করবে। প্রতিবেদন ত্রুটিযুক্ত ও বিগত আওয়ামী সরকারের পক্ষ থেকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ ওঠে। প্রতিবেদন সরিয়ে নেওয়ার পর কর্মকর্তারা বলছেন এটি আর প্রকাশ করা হচ্ছে না, এবং একজন লেবার পার্টি হাউস অব কমন্সে এ সম্পর্কে অভিযোগ করার পরে এটি পর্যালোচনার অধীনে রয়েছে। এটি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে করা হয়নি, বরং এপিপিজি বিষয়টি আরো এগিয়ে নিয়ে যাবে না বা কোনো ফলো আপ করবে না। এর আগে ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকার নিয়ে একতরফা বর্ণনা উপস্থাপনের সমালোচনা করেন। দেখেন, সমালোচনা করতে পারেন, কিন্তু আপনাকে তো ফ্যাক্টের উপর ভিত্তি করে সমালোচনা করতে হবে। আপনি তো ভুল তথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াতে পারেন না। তিনি অভিযোগ করেন এটি এপিপিজির ফর দি কমনওয়েলথের ব্যানারে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে। রূপা হক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের, মানে যেটা আগে টুইটার ছিল, দেয়া এক পোস্টে বলেন, গত শরতে এপিপিজি ফর দি কমনওয়েলথের নামে বাংলাদেশ ইউনিয়ন সরকার সম্পর্কে প্রকাশিত একতরফা বর্ণনা ভুল তথ্য প্রচার করেছে এবং যুক্তরাজ্যের সরকারের নীতি নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। ভুল স্বীকার। যুক্তরাজ্যের এই আইন প্রণেতা আরো বলেন, আমি নিশ্চিত হয়েছি হাউস অব কমন্সে এর কোনো আনুষ্ঠানিকতার প্রাসঙ্গিকতা নেই।
রূপক বাংলাদেশ সফরের পর মন্তব্য করেন যে তিনি যুক্তরাজ্য বাংলাদেশের ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর একটি প্রতিনিধির অংশ ছিলেন। এবার মূল ঘটনাটা একটু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। দর্শক, 2024 সালের নভেম্বর মাসে এপিপিজি একটি রিপোর্ট প্রকাশ করে, যা 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংকটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করে। রিপোর্টে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক ও সাবেক কর্মকর্তাদের দমন করতে দেশের আইন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এর পাশাপাশি ইসলামী উগ্রপন্থীদের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরা হয়। এই যে ইসলামী উগ্রপন্থীদের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরতে গিয়ে কিছু এমপি জামাত ইসলামীর নাম ধরে কিছু উল্টাপাল্টা কথা বলেছিল। তো এটাকেই সংশোধন করতে জামাত ইসলামের একটা কূটনৈতিক তৎপরতা দৃশ্যমান ছিল, আমি লক্ষ্য করেছিলাম। তো তার সাথে এটা একটা সম্পর্ক ডেফিনেটলি আছে। ইসলামী উগ্রপন্থীদের বিরুদ্ধে জামাত ইসলামের সোচ্চার, কিন্তু অনেকে ইসলামী উগ্রপন্থীদের মধ্যে ভুলবশত জামাত ইসলামীকে ইনক্লুড করে মিস ইনফরমেশনের মাধ্যমে। তো এই জায়গাটা জামাত কাজ করেছে, সফল হয়েছে। রিপোর্টে অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকার ও আইনের শাসন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়, যা ব্রিটিশ রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করে। রিপোর্টের প্রতিক্রিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দক্ষিণ এশিয়ার এই দেশের স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন, যার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়। এটা নিয়ে বাংলাদেশ সরকারও নানান প্রতিবাদ জানিয়েছিল, এমনকি ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে এর জবাব চেয়েছিল। আর জামাত ইসলামী তো কাজ করেছিল। তো দর্শক, সরকারকে ধন্যবাদ, জামাত ইসলামীকে ধন্যবাদ যে ব্রিটিশ এমপিদেরকে ভুল থেকে সরিয়ে আনতে পারার জন্য।